আজ আমরা আমাদের অত্যন্ত পরিচিত একটি সূরার একটি বিশেষ আয়াতে কারিমা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সূরা ৩-এর সর্বশেষ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? তাফসীরের ভাষা নিয়ম হচ্ছে, যদি কেউ এই সূরার আয়াতটি তেলাওয়াত করে তাহলে বলতে হয় বালা, যে অবশ্যই আল্লাহ তাআলা বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক। কেননা আল্লাহ তাআলা যখন মানুষের বিচার করবেন তখন আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না। জুলুম তো করবেনই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, সরিষার দানা পরিমাণ আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না। তো এখন বিষয় হচ্ছে, আমরা আমাদের হাতে যেই সংবিধান প্রণয়ন করি, এই সংবিধান দেখা যায় যে আমার সময় আমার উপকার বয়ে আনে, যখন আমার ক্ষমতা থাকবে না দেখা যাবে সেই সময় তার জন্য ক্ষতিকারক। আরেকটু খুলে বললে দেখা যাবে আমার নিজের হাতে করা সংবিধান যখন আমি ক্ষমতায় থাকব তখন আমি প্রেসিডেন্ট, যখন আমার ক্ষমতা থাকবে না তখন দেখা যাবে আমি আসামি। এটাই স্বাভাবিক। এক সময় আমি প্রেসিডেন্ট, অন্য সময় আমি আসামি। মানুষের সংবিধান কোনোদিনও মানুষের জন্য শান্তি বয়ে আনবে না, বরঞ্চ ক্ষতির দিকটাই বেশি থাকবে। এটাই স্বাভাবিক। আর আমাদের দেশের সংবিধান যাহারাই করুক না কেন, যে সময়ই করুক না কেন, তাদের সংবিধানের মধ্যে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। এবং ভুল হচ্ছেও। আসামি হাজিরা দিতে এসে দেখে সে প্রেসিডেন্ট হয়ে বসে আছে। আমাদের হাতে গড়া সংবিধান নিয়ে দেশে কোনো দিন শান্তি আসবে না, শান্তি আসার কোনো সম্ভাবনা নেই। যে আমলে আমি দৌড়ের উপরে ছিলাম, যখন আমার আমল আসবে তখন আমি অন্যকে দৌড়ের উপরে রাখবো। এটাই হচ্ছে স্বাভাবিক। এই যে একটা দৌড়াদৌড়ি, মারামারি, এটা যদি মানুষের সংবিধান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই দৌড়াদৌড়ি চলতেই থাকবে। এটা বন্ধ হওয়ার কোনো রাস্তা খোলা থাকবে না। এজন্যই কোরআনী শাসন, কোরআনী আইন যখন মানুষের মধ্যে চালু হয়ে যাবে তখন সর্বশ্রেণীর সর্বপেশার মানুষের জন্য এটা তার জন্য কল্যাণ বয়ে আনবে। বাস্তবে যিনি অপরাধী তিনি তার অপরাধের শাস্তি ভোগ করতেই হবে, ভোগ না করে উপায় নেই। যিনি বিচারক তিনি রায় প্রদান করবেন, এতে বিন্দুমাত্র কার্পণ্য করবেন না। তো সর্বশেষ কথা হচ্ছে, মানুষের হাতে রচিত যত সংবিধান আছে এগুলা মানুষের জন্য কোনো সময় দেখা যাবে উপকার, কোনো সময় অপকার। এজন্য আমাদেরকে কোরআনুল কারীমের আইন অনুসরণ করা উচিত, কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে কাজ করা উচিত, যেটা সমস্ত মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং পয়গম্বর প্রেরণ করেছেন তারা সবাই একমাত্র দিন ইসলামের দিকেই মানুষকে আহ্বান করেছেন। এবং ইসলাম শান্তির ধর্ম, এটা প্রমাণিত, নতুনভাবে প্রমাণ দেওয়ার কোনো কিছুই নেই। যিনি ইসলামের ছায়াতলে আসবেন তিনি তার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে পরিচালনা করতে পারবেন। যিনি ইসলামের ছায়াতলে থাকবেন না তিনি তার জীবন ধ্বংসের মুখে ঠেলে দিবেন এবং পরকালের জন্য তার ভয়ঙ্কর আযাবের জন্য প্রস্তুত থাকতে হবে। কাজে আমাদের সকলের চেষ্টা থাকা উচিত কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ফিকির আমাদের মধ্যে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।